নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর কিছুদিন আগেকার ভিডিও। তো যাচ্ছি আমি হচ্ছে বাবার বাড়িতে। তো অনেক দিন পরেই যাচ্ছি। এমনিতে কি বলো তো 2-3 মাস পর পরই না আমি যাই। তো কদিন থেকে আবার চলে আসি। তো এবার হচ্ছে অনেকটা লেট করে যাচ্ছি। তো প্রায় 5 মাস পরে আমি যাচ্ছি বাবার বাড়িতে। তো ভীষণই আনন্দ আর কি আমার। আসলে প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি যাওয়ার সময় ভীষণই আনন্দ হয়। তো শেয়ার করতে চেয়েছিলাম তোমাদের সাথে আমার বাবার বাড়ি যাওয়ার পথটা। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি দূরে নয়, দূরত্ব একদমই কম। টোটোতে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো এত পরিমাণ গাছপালা আছে এই রাস্তাতে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমি পুরোটা ভিডিও করিনি, যতটা পেরেছি ততটা করেছি আর কি। তো মানে ভীষণই ভালো লাগে, কেননা ওই ঘরের মধ্যে থেকে থেকে না বাইরের পরিবেশটা না দেখতে পেয়ে না যখনই আমি বাবার বাড়িতে আসি আমার ভীষণই ভালো লাগে। তো দেখেছো লাগেজ কতখানি হয়েছে। আসলে ঠান্ডা পড়বে সেই কারণে ধরো মানে বেশি জামা কাপড় হয়েছে। তো আমার ছেলের একটা আর আমার একটা, তো এমনিতে আরও বেশি হয়। এবার আমি হচ্ছে কি বলতো একদম মেপে এনেছি, কেননা প্রত্যেকবার কি হয় বলো তো বেশি করে আনি সেটা প্রয়োজন হয় না। তো এবার ভেবেছি যে না, বেশি টেনে লাভ নেই, অনেক কষ্ট হয় গুছিয়ে আনতে এসে আবার গোছাতে। তো আমার ছেলে দেখো কতটা পরিমাণ খুশি, ও ভীষণই খুশি হয় ওর দিদিয়া বাড়ি মানে যাওয়ার সময় বা গিয়ে। তো ভীষণই আনন্দ পায়। তো মুখটা দেখেই বুঝতে পারছো। এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ, আমার এত ভালো লাগে। আমার পার্সোনালি বিশেষ করে আমার ভীষণই ভালো লাগে। আমি বাইরে থেকে অনেক কিছু প্ল্যান করে আসি যে বাবার বাড়ি গেলে এখানে ভিডিও বানাবো, ওখানে ভিডিও বানাবো, এটা করব ওটা করব, কিন্তু শেষমেশ কী হয় বলো তো কিছুই হয় না। তো খুবই কমই ভিডিও বানাতে পারি, চেষ্টা করি, বাট হয়ে ওঠে না। কী বলো তো বাড়িতে এসে না একটু অন্যরকম, ঘুম থেকে উঠতে লেট মানে সমস্ত কাজই লেট হয়ে যায়। তো যেহেতু শ্বশুরবাড়িতে কী বলো তো প্রত্যেকটা কাজে একটা রুটিনের ব্যাপার থাকে না, তো একটা ঘরের মধ্যে সমস্ত কিছু। আর গ্রামের বাড়িতে কী হয়, আমাদের বাড়িতে যেরকম এই ঘর থেকে ওই ঘর, রান্নাঘর থেকে বড় ঘর, এখান থেকে কলের পার, তো এরকম করে না একটু দূরত্ব বেশি হয়ে যায়। আর কাজেরটাও মানে কাজগুলো কী বলতো একদম মানে লেট হয়ে যায়। ঘুম থেকে লেট করে উঠি, কারণ ডাকাডাকির কোনো ব্যাপার নেই। তো ছেলেকে ধরো ছেলে ঘুম থেকে উঠলে ওকে খাওয়ানো, স্নান করানো, জামা কাপড় ধোয়া, এটা ওটা ধীরে ধীরে করতে করতে না সমস্ত টাইম হচ্ছে পার হয়ে যায়। তো দেখো বলতে বলতে প্রায় আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি। দেখতেই পেলে প্যান্ডেল শুরু হয়ে গেছে অলরেডি। ওটা হচ্ছে আমাদের ওই পাড়াতে, আমাদের পাড়ার যে প্যান্ডেলটা, তো তোমরা দেখাবো চলো। দেখো আশেপাশে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গাছ লাগানো আছে, এই ব্যাপারটা কিন্তু ভীষণই ভালো। তো তোমরা আমাদের বাড়িও দেখেছো কত পরিমাণ গাছ আছে আমাদের বাড়িতে অনেক ধরনের গাছ আছে। তো এই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানেই হচ্ছে আমাদের কালী মন্দির, আর এখানেই হচ্ছে পুজোটা হয়। তো এখনও কিন্তু প্যান্ডেলের কিছুই হয়নি। আসলে সত্যি কথা আমি এসে অবাক হয়ে গিয়েছি যে এখনও কিছুই হয়নি। আর ওই পাড়াতে দেখো পুরো গেটটা হয়ে গেছে। আসলে ওখানে কী বলো তো দুর্গা পুজো হয়েছে, সেই কারণে হয়তো সেই গেটের ওপরেই ধরো হয়তো মানে গেটটা, কালী পুজোর গেটটাও হয়তো করে দেবে, এই জন্য পুরোটা কমপ্লিট করা আছে। কিন্তু আমাদের গ্রামে আবার সেটা নয়, ওটা হচ্ছে মিটিং হবে তারপরে গিয়ে হয়তো স্টার্ট করবে। তো এই দেখো আমাদের বাড়ি পৌঁছে গেছি। তো এই দেখো আমাদের পুরনো ঘরটা, ওই ঘরেও কিন্তু বাবা মা থাকে। আর ওইটা হচ্ছে গরুর ঘর ছিল, এখন গরু নেই। এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে মানে পরে করা হয়েছে, এই ঘরটাতে আমরা থাকি। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ইটের বাড়ি আর কি, বাট এটা কিন্তু পাকা বাড়ি নয়, সামনের টুকুই শুধু ইট দেয়া। তো এই দেখো এটা আমাদের কুল গাছ, তো বেশ সুন্দর কুল হয়। তো এই পাশ দিয়ে দেখো এটা পুরো টিনের ঘর। তো নিচে হচ্ছে প্লাস্টার করা আছে, বাট চারিদিকে ওপরে সব দিকেই টিন। তো বাবার ভীষণই শখ পাকা ঘরের, প্রত্যেকটা মানুষেরই শখ থাকে। তো বাবারও সেরকম শখ। তো যেহেতু পুঁজি নেই সেই কারণে সামনে ওইটুকু হচ্ছে কি মানে ইটের মানে দেয়াল করেছে। তো এই দেখো আমার ছেলে তো এসেই ভীষণ খুশি, দিদিয়া পেয়ে গল্প টল্প করে। তো দেখো এসেছি, এখন মনটা এতটা আনন্দ তোমাদেরকে কি বলবো। তো প্রত্যেকটা মেয়েরই এরকম হয়। তো পাশের ঘরে কি বলো তো একটু অগোছালো হয়ে রয়েছে, কারণ প্রত্যেকটা ঘরে তো থাকা হয় না লোকজন। তো আমরা এসে যখন থাকি তখন নতুন করে ঝেড়ে বিছানা করে নিই। তো মা সমস্ত কিছু তোশক বালিশ সব রোদ দিয়ে ধুয়ে সব রেডি করে রেখেছে, আমি হচ্ছে বিছানা পেতে তারপরে শোবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্টে যে গ্রামের রাস্তাগুলো তোমাদের কেমন লাগলো। তো আমার তো ভীষণই ভালো লাগে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।